আবারও পিকনিক। নতুন করে আবারও পিকনিকের ঝামেলা চলে এসেছে। তার পাশাপাশি হঠাৎ করে আমার একটা কেকের অর্ডারও চলে এসেছে। আমার হাসব্যান্ডের এক অফিস কলিগ আর মেয়ের বার্থডে উপলক্ষে সে একটা ৩ পাউন্ডের কেক চায়। যেটা আমার মেয়ের বার্থডে উপলক্ষে বাটারফ্লাই কেকটা মানে আমার বড় ভাবি বানিয়েছিল। তো সেটা দেখে সে অবিকল সেইরকমই একটা কেক চায়। তো হুট করে যেহেতু কেকটা চেয়েছে সেভাবে পরিপূর্ণভাবে দিতেও পারিনি, হয়নি। আ তারপরেও চেষ্টা করেছি আমি ঠিকভাবে দেওয়ার জন্য। আর এদিকে সেই দিনেই আমার বাসার সামনেই পিকনিকেরও ঝামেলা রয়ে গিয়েছে। বলতে পারেন পিকনিক হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আপনি যখন বাসা বাড়িতে মানে ঘরোয়াভাবে পিকনিক করবেন, তখন সেই ক্ষেত্রে যখন আপনি সবার কাছ থেকে কিছু জিনিস উঠিয়ে নিবেন বাসা থেকে, তো সেখান থেকে কিছু জিনিস বেঁচে যায়। সেই বাঁচা জিনিসটা কে নিবে, কে এটার দায়বদ্ধ নেবে, সেই ক্ষেত্রেই আবার সেখান থেকেই নতুন করে পিকনিক। তো পিকনিকের বিষয় হচ্ছে আজকের পিকনিকটা একটু অন্যরকম। মানে জাস্ট যেহেতু শীত পড়ছে, শৈত্যপ্রবাহ চলছে। তো আমরা চিন্তা করি ঠিক আছে নতুন করে আবার ডাল-চাল মিলিয়েই আমরা খিচুড়ি আর ভর্তা করি। আ ঝামেলাও থাকবে না আবার ঠিক হয়েও যাবে। তো যাই হোক এখানে আমি কেকের বিটারটা করে খামিরটা করে জাস্ট এটা ওভেনে আমি বসিয়ে দেব। আর যেহেতু একটু কেটে আসবে কারণ আমি একটু ব্যস্ত। আর সবকিছুই যেহেতু আমার এক হাতেই করতে হয়। তো আমি সেভাবে ক্লিয়ারলি ভাবে করতে পারছি না। আর দিতেও পারছি না। এর জন্য আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক এখানে আমি চকোলেট চিপের কেকটা বানাবো। আর এখানে আমি খামিরটা করে জাস্ট ওভেনে দিয়েই আমি আবার পিকনিকের কাছে চলে যাব। চলে যাব বলতে এটা আমার বাসার দরজার কাছেই হচ্ছে। তারপরও আরকি ওই যে বললাম ২ টা কাজই তো করতে হয়। আমি যে পিকনিকে যেয়ে রান্না-বাড়া কিংবা সেরকম কাজ করছি না। দশকের কাজ যেহেতু সবকিছুতেই আমার থাকতে হবে কম বেশি। নাহলে জিনিসটা খারাপ দেখায়। তো যাই হোক এখানে আমি এটা বসিয়ে দিয়ে জাস্ট আমি এখন মানে বাহিরে চলে যাব। তো এখানে আমি একদিন আপনাদের সাথে পুরোপুরি কেক বানানোর ভিডিওটা ক্লিয়ারলি ভাবে করে একদিন দেখাবো যে আমার কেক বানানো আমি কিভাবে বানাই। সবাই একরকম বানায় না। মানে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে একসময় শেয়ার করব। আর ওভেনে দিলে একটা জিনিস সুবিধা কি? আপনি টাইম সেট করে দিলে মানে আপনার যেমন তাড়া থাকে কিন্তু আপনার জিনিসটা লিট হবে। কিন্তু ওভেনের জিনিসটা সেক্ষেত্রে অন্যরকম। আপনার তাড়াতাড়ি একটা জিনিস করতে লাগবে কিংবা আপনার দরকার, জাস্ট ওভেনে দিবেন হয়ে গেল। কেকের ক্ষেত্রে আরকি কেক কিংবা পাউরুটি এই ধরনের জিনিসগুলো। তো যাই হোক এখানে কেকটা হয়ে যায়। ভালোই হয়েছে। কেকটা আমি শেপ করে কেটে নিই। কিন্তু ওই যে বললাম তাড়াহুড়ার জিনিস কোনটাই ভালো হয় না। আর ভালো মানে কি বলবো করতে গেলেও চেষ্টা করতে গেলেও সেটা ঠিকভাবে হয় না। তো এখানে আমি ফিনিশিংটা ঠিক মানে ওই যে খুব তাড়াহুড়ো করছি। ফিনিশিংটা দিয়েই আমি এখানে ফুলের ডেকোরেশনটা করে ফেলছি। দেখছি যে না আসলে ওভাবে হচ্ছে না। তো এই হচ্ছে আমার সেই বাটারফ্লাই এর কেক। কিন্তু বাটারফ্লাই এর শেপটা খুব সুন্দরভাবে যে আসার কথা সেটা আসলে আমি করতে পারিনি। আর একটা জিনিস আপনি করছেন সেখানে যদি কিছু মানুষ থাকে সেটা আপনি ক্লিয়ার সুন্দরভাবে করতে গেলেও হয়ে ওঠে না। তো যাই হোক কেক বানানো শেষ। কেক আমি দিয়েও আসি তার বাসাতে। আর এখানে হচ্ছে এই যে পিকনিকের সেই মূল আয়োজন। জাস্ট অল্প কিছুই আয়োজন। সেখানে হচ্ছে শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা আর বেগুন ভর্তা করব। আর এখানে এই যে সবার বাসা থেকে ডাল-চাল উঠিয়ে আনা হয়েছে। ডাল-চালের খিচুড়ি করব। আর এই সেই কিউট বাবু মানে নাতি। ঠান্ডার ভিতরে নাতিও এসে বসেছে। সে খিচুড়ি খাবে, নানি নাতি। তো এখানে হচ্ছে মজা নিয়ে বিষয়। খাওয়াটা হচ্ছে পরের বিষয়। মানে এই যে সবাই কি বলেন একসাথে হতে পারে কিংবা সেভাবে কি আমরা হই? কখনোই সেভাবে আমরা হই না। আর হতে পারিও না। তো হতে যেয়েও হতে পারি না। এখানে যাই হোক এখন সবাই হাতে মানে টুকটাক কাজ একজন না একজন করছেই। তো যাই হোক এখানে হচ্ছে এই যে বেশ কিছু মানে বলতে মুগ ডাল, মসুর ডাল, অ্যা মোটা চাল, চিকন চাল সব মিক্স করা। আর এই ধরনের রান্নাগুলো কিন্তু আপনি যদি মানে সেভাবে পরিপূর্ণভাবে মসলা নাও দেন তারপরেও ভালো লাগে। কারণ এটা দশকের জিনিস। তো এখানে আজকে আবার অন্য একটা ভাবিকে বসিয়ে দিয়েছি। সে রান্না করছে। আর এখানে আমাদের সাথে যে অন্যান্য ভাবিরা ছিল তারা অন্যান্য কাজ করছে। আর বাচ্চারা ওখানে খুব মজা করছে। সেদিনকার পিকনিকটার চেয়েও মনে হচ্ছে কি আজকের পিকনিকটা আরো বেশি মজা হচ্ছে।
মানে কি বলবো যে সবাই ঘরে শীতে মানে বসে থাকার চেয়ে এখানে বাইরে এসে মানে সবাই গল্প করছে, চা খাচ্ছে, মানে মজা করছে, কথা বলছে। এরকমভাবে কিন্তু আমরা সবাই একসাথে হই না। যে যার, যার মতো যার, যার বাসার সামনে ব্যস্ত থাকি কিংবা যার, যার মানে ঘরোয়া কাজে ব্যস্ত থাকি। এখানে আরো একটা মজার বিষয় হয়, আপনি যখন কখনো কারো সাথে এমন কিছু মানুষ আছে যে তাদের সাথে আপনি কথা বলেন না। কিন্তু এখানে এসে যারা কথা না বলে তারাও কথা বলে ফেলে কিংবা বলতে হয়। যাই হোক এখানে একটা মজার বিষয় হয়ে গেছে যে একটা ভাবি ছিল, তার মুখ দেখাতে যেয়ে সে তো লজ্জায় হাসতে, হাসতে শেষ। আর সে যে কি কাণ্ড! তো যাই হোক ভিডিও বানাতে গেলে আমরা যারা নতুন তারা আসলে সেভাবে বুঝি না। কিভাবে কোথা থেকে শুট করতে হয়, কোথা থেকে নিতে হয়। তো ওই যে বললাম ভয়ে থাকি, আতঙ্কে থাকি। এখান থেকে উঠাবো, এখান থেকে নিবো। এ কি ভাববে? এ যদি কিছু বলে? আর এইখানে তো সবাই বলছে, "ভাবি খবরদার দেইখেন আমাদের যেন দেখা না যায়।" তো আমিও সেভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি। তো জানি না কতটুকু হয়েছে। ভালো হয়েছে আরকি। হুম, আর এরকমই হয়। তো ঠিক হয়ে যাবে। আশাবাদী আছি আল্লাহর রহমত। জানি না। আর এই যে বললাম সবাই সবার মতো ব্যস্ত। কিন্তু কি বলবো শীতের দিন বাইরে ওই যে বললাম শৈত্যপ্রবাহ চলছে এত পরিমাণ ঠান্ডা মানে আমি তো কি বলবো? আর বাচ্চারা ওদের কাছে মনে হচ্ছে কি কোনো শীতই নেই। ওরা তো ওদের মতো খুব আনন্দ করছে, মজা করছে। যেহেতু গান চলছে। আর গান এমন একটা জিনিস যা গান না শুনতে ভালো লাগে। সবারই শুনতে ভালো লাগে। আর গানটা ছাড়ার উদ্দেশ্যই হয়েছে সবাই যেন কাজে ব্যস্ত থাকে। আপনি দেখেন আপনার বাসায় কোনো কাজ করতে না মন চাইলে আপনি যদি একটু গানটা ছেড়ে দিন, কাজ করতে থাকেন, এমনিতেই আপনার কাজ হয়ে যাবে। মানে ভালো লাগে আরকি। সবাই যে তা না, কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষেরই ভালো লাগে। তো এই তো এখানে খিচুড়ির জন্য পেঁয়াজ কষিয়ে দিয়েছে। আর কি বলবো উনার রান্নাটাও মানে এত ভালো লেগেছে। আর বেশি মানুষের রান্না করতে গেলে কিন্তু একটু হিমশিম খেতেই হয়। একটু হিমশিম হবেই। যেহেতু আমরা কেউই প্রফেশনাল ভাবে সেভাবে রান্না করি না। আবার দেখা যায় রান্না ভালো পারি, রান্না করতে পারি কিন্তু সেইভাবে জিনিসপত্র হচ্ছে না কিংবা হয় না। তো যাই হোক এখানে আর একটা বিষয় হচ্ছে আমরা একটু চা খেতেই যে এতটাই লেট করে ফেলেছি যে আমাদের আজকের রান্নাটা অনেক রাত্রই হয়ে যায়। প্রায় ১০টার উপরে বেজে যায় রান্না শেষ করতে, করতে। কিন্তু রান্না করছি কিন্তু শুধু খিচুড়ি। কিন্তু এখানে ভর্তার আইটেমটা করতে যেয়ে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক এই মানে ভর্তাটা আমি সেভাবে দেখাতে পারিনি। এর ভিতরে আমার মনে পড়েছে তো যখন আমি খেতে আসছি তখন আরকি আমার মানে প্লেটের আরকি কি বলবো ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে বাচ্চারা খাচ্ছে। আর ঝাল হয়েছে। মানে কি বলবো উম যারা ঝাল পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যারা ঝাল পছন্দ করে না তারা তো কি বলবো? আর আমরা কিন্তু সবাই এরকম কম বেশি একেকজন এইভাবে খেয়েছি। এখানে এই ভাবিটা উনি শেষে মানে কি বলবো? উনি তো বলতেছে আমি আর পারছি না। তো যাই হোক উনি কিন্তু এটা দুষ্টামি করে এভাবে নিয়েছে। কেউ আবার ভাইবেন না যে এই ভাবিটা বোধহয় এতই খায়। তো এখানে এই ভাবিদের খাওয়া শেষ। তারা আগুনের তাপ নিচ্ছে। আর এই ভাবিটা খাচ্ছে। এটাই মজা, এটাই বিনোদন। আমরা একেকজন একেক দেশের মানুষ। একেক জায়গায় চলে যাব। থেকে যাবে এই স্মৃতিগুলো, এই কথাগুলোই। আর এই ব্যবহারটাই। তো যাই হোক আজকের পিকনিকের আয়োজনটাও সুন্দর হয়েছে। ভালোও লেগেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। পাশে থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।